হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 128 ভিডিও পাঠ নং 24 করব। আজকে আমরা নিজে করি 1 নম্বর অঙ্কটি করব। একটি আয়তাকার ঘড়ির দৈর্ঘ্য 21 মিটার ও প্রস্থ 6 মিটার। ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? একটি আয়তাকার ঘর অর্থাৎ যার দৈর্ঘ্য বা লম্বা চওড়া বা প্রস্থর থেকে বড় হবে, এটি একটি আয়তাকার। যেহেতু ঘর, তাহলে আমরা এভাবে ঘরটি যদি অঙ্কন করি, এটি একটি আয়তাকার ঘর। যে আয়তাকার ঘর বা আমরা যে ঘরে পড়াশোনা করি, তাহলে উপরে কি থাকে? ছাদ থাকে উপরেরটা, আর চারপাশে 4টা দেওয়াল থাকে, আর নিচে যেটা আমরা পড়াশোনা করি টেবিলে বা পা যেখানে আমরা হাঁটাচলা করি, সেটা হচ্ছে মেঝে। অর্থাৎ এটা হচ্ছে মেঝে, এই দিকটা মেঝে। তো ঘরটির মেঝের ক্ষেত্রফল কতটা, মানে এই কতটা জায়গা জুড়ে আছে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে লিখব আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 21 মিটার। 21 মিটার। তারপরে গুণ চিহ্ন দিয়ে প্রস্থ দেওয়া আছে কত? 6 মিটার। তাহলে এখানে 6 মিটার। তাহলে সমান 21-এর সাথে 6 গুণ করবো, তাহলে 6 কে 6, 6 দুগুণে 12। তাহলে কত পেলাম? 126। যেহেতু মিটার কথাটি দুবার আছে, তাহলে আমরা দুবার না লিখে, আর যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা বর্গ মিটার কথাটি লিখব। এটার মানে হচ্ছে মিটার এর সামনে বর্গ লেখা মানে এই মিটার কথাটি দুবার বোঝায়। তাহলে এটি হচ্ছে উত্তর। তাহলে এক্ষেত্রে কি করলাম? 21-কে 6 দিয়ে গুণ করলে 6 অক্ষ 6, 6 দুগুণে 12। তার সাথে এটা জানতে হবে, যখন বর্গ মিটার কথাটি থাকবে, এটিকে ভাঙলে পরে এই বর্গ মানে এই মিটার কথাটি দুবার গুণ অবস্থায় রাখবো। এভাবে লিখব মিটার গুণন মিটার। তার মানে মিটার যদি দুবার থাকে, তাহলে আমরা একবারে বর্গ মিটার লিখব। আবার বর্গ মিটার যদি একবার লেখা দেওয়া থাকে, তাহলে সেটাকে ভাঙলে মিটার কথাটি দুবার হয়। নিয়মটা কিন্তু মনে রাখতে হবে। দু নম্বর, একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত? এটা যেমন আয়তাকার ছিল, এবার কিন্তু বর্গক্ষেত্রাকার। তাহলে বর্গক্ষেত্রাকার জমি যার লম্বা বা দৈর্ঘ্য আর লম্বার সাথে চওড়া, যেটাকে আমরা প্রস্থ বলে জানি, দুটো কিন্তু সমান মাপের। এটা যতটুকু দূরত্ব, এটাও ততটুকু দূরত্ব। ঠিক একইভাবে এই মাপ যতটা রয়েছে, ঠিক নিচের
মাপটিও সেম হবে, এটার সাথে এটার মাপ একই। তাহলে মোট কথা এখানে 4টি বাহুর দৈর্ঘ্য সমান, সেটাই হচ্ছে বর্গাকার। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সমান, মানে এটার সাথে এটা সমান। তাহলে লিখব আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15 মিটার, গুণন, তাহলে এই বাহুর দৈর্ঘ্য তো একই, তাহলে এখানে বসাবো 15 মিটার। এবার ক্ষেত্রফল বলতে এই বর্গাকার জমিটি কতটুকু জায়গা দখল করে আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 15 আর 15 গুণফল কত? 15-র সাথে যদি 15 গুণ করি আমরা, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 অক্ষ 5 আর 2-এর যোগফল হচ্ছে 7। 1 দিয়ে 5 অক্ষে 5, 1 দিয়ে 1 অক্ষে 1, তাহলে যোগ করলে এখানে 5, 7 আর 5-এ যোগ করলে 12-র 2, হাতের 1, 1 1 যোগ করলে 2, তাহলে কত পেলাম? 225 সমান 2 2 5। যেহেতু দুটো মিটার গুণ অবস্থায় রয়েছে, তাহলে আমরা একবার মিটার কথাটি লিখলে তার সামনে বর্গ কথাটি লিখব, তারপরে মিটার কথাটি লিখব, যেমনটা এখানে শিখিয়েছিলাম যে মিটার কথাটি দুবার থাকলে একবার লিখলে তার সামনে বর্গ কথাটি লিখতে হবে। বর্গ মানে এই কথাটিকে, মানে মিটার কথাটিকে দুবার লেখা, অর্থাৎ বর্গ কথার অর্থই হচ্ছে 2। তাহলে এ কতটুকু জায়গা নিয়ে থাকবে? 225 বর্গ মিটার জায়গা নিয়ে থাকবে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 25-এ আমরা 3 দাগের অঙ্কটি করব।